এক দরিদ্র ভিক্ষুক সারাদিন পথে পথে ঘুরে বেরিয়েছে। ক্ষুধায় পিপাসায় কাতর হয়ে সে এলো এক ধনী লোকের বাড়ির দরজায়। ও ভাই, আমাকে একটু ভিক্ষা দিন, আমি খুব ক্ষুধার্ত যে। তারপর ধনী লোকটি বলল, না হে ভাই, এখানে কোনো ভিক্ষা টিক্ষা দেওয়া হয় না, তুমি অন্য কোথায় দেখো। ভিক্ষুক তখনও দাঁড়িয়ে রইল। মালিক তার বাড়ির কাজের ছেলেকে পাঠালো। কিরে চল্টু, কই তুই? ওই ভিক্ষুকরে বিদায় করে আতো, তাড়াতাড়ি যা, সকাল সকাল কাজের মধ্যে আছে জ্বালাতন করে গালি। ঠিক আছে মালিক, আমি এক্ষুনি যাচ্ছি। তারপর ছেলেটি এসে ভিক্ষুকরে ধমক দিয়ে বলল, এই মুরব্বি, এখানে কোনো ভিক্ষা টিক্ষা দেওয়া হয় না, তুমি এখানে কি করো? এখান থেকে বাইরেও নাইতে গেলে খুব খারাপ হইব। তারপর ক্লান্ত ক্ষুধার্ত ভিক্ষুক বেচারা কাঁদতে কাঁদতে ফিরে চলল অন্য দরজায়। এই ধনী লোকটি ছিল খুবই অত্যাচারী, অহংকারী। মানুষকে সে মানুষ বলেই মনে করত না। কিছুদিন পর তার কপালে নেমে এলো দুর্ভোগ। ব্যবসা করতে গিয়ে সব টাকা লুটপাট করে লোকটি একেবারেই নিঃস্ব হয়ে গেল। এখন সে পথের ভিক্ষুক। চাকরি করা ছেলেটাও কাজ নিয়ে চলে গেল অন্যত্র আরেক ধনী ব্যক্তির বাড়িতে। সেই ধনী ব্যক্তি ছিল খুবই ভালো, হৃদয়বান এবং মানুষের মর্যাদা দিতে জানত সে। একদিন এক ভিখারি এসে হাজির হলো সেই ধনী ব্যক্তিটির বাড়িতে। ভাই, আমি খুব ক্ষুধার্ত, আমি কিছু খাবার চাই। ধনী ব্যক্তিটি সঙ্গে সঙ্গে ভিক্ষুকের খাবার দাবারের ব্যবস্থা করলেন, রাত্রে থাকার ব্যবস্থা করলেন, আর প্রভুভক্ত চাকরটিকে বললেন লোকটির আদর আপ্যায়নে যেন কোনো ত্রুটি না হয়। চাকরটি খাবার নিয়ে ভিক্ষুকের কাছে পৌঁছাতেই অবাক হয়ে গেল। আর এ যে তার পুরনো প্রভু! মানুষের ভাগ্য কত দ্রুত বদলে যায়। চাকরটির চোখে পানি এসে গেল, জল চল চল করতে লাগলো চোখে। তারপর ধনী ব্যক্তিটি জিজ্ঞেস করলো, ব্যাপার কি, তোমার চোখে পানি কেন? হুজুর, আমি একদিন এই লোকটির বাসায় কাজ করতাম, কিন্তু লোকটি ছিল খুব অহংকারী, আজ সে পথের ফকির। ধনী ব্যক্তিটি তখন বলল, তাই তো বলি, লোকটিকে তো আমারও চেনা চেনা মনে হচ্ছে। একদিন আমিও ভিক্ষুক ছিলাম, পথে পথে ঘুরে বেড়াতাম, ওই ব্যক্তিটির বাড়িতে ভিক্ষা চাইতে গিয়েছিলাম, আর সেই সময় আমাকে গলা ধাক্কা দিয়ে আমাকে বের করে দেয়া হয়। আজ দিন বদলে গেছে, ভাগ্য ফিরেছে আমার। আমি আজ ধনী ব্যক্তি, আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল সে ব্যক্তি আজ পথের ভিখারি, সে আজ আমার অতিথি। এই হচ্ছে মানুষের জীবন। মানুষ যদি কোনো অন্যায় কাজ করে সে তার কর্মফল পায়। আজ যে অমির, কাল সে ফকির, আজ যে ফকির, কাল সে অমির। এই হচ্ছে পৃথিবীর নিয়ম।